ইরানে ভয়াবহ হামলার ঘোষণা দিয়ে পিছু হটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দ্রুত চুক্তির শর্তে ইরান ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে অস্ত্রের মজুত কমে আসায় তেহরানের সঙ্গে আলোচনা চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ এমন খবর দিয়েছে। আবারও কঠোর হামলার ঘোষণা স্থগিত করে শান্তির পথে হাঁটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হামলার সম্ভাব্য ব্যাপকতা টের পেয়েছে ইরান, সে কারণে তারা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। আশেপাশের দেশে ওয়াশিংটনের মিত্ররাও একই অনুরোধ করেছে। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন বলছে অন্য কথা। হোয়াইট হাউসের একাধিক সূত্রের বরাতে তারা জানিয়েছে, গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাওয়ায় হামলার ঝুঁকি নিতে চাইছেন না ট্রাম্প। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর হামলা না চালানোর সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। ওই বৈঠকের সম্ভাব্য সামরিক পদক্ষেপ, কূটনৈতিক প্রচেষ্টা এবং সেসব সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। বৈঠকে ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি বলেছেন, হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ আরও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই সামরিক পদক্ষেপের পরিবর্তে ট্রাম্পকে আলোচনার পথে এগোনোর পরামর্শ দেন কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে গোলাবারুদের ঘাটতির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনের চেয়েও বেশি মজুত রয়েছে পেন্টাগনের। আমাদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি গোলাবারুদ রয়েছে, সব ধরনের অস্ত্রের মজুতও আছে। আমাদের কাছে এত অস্ত্র রয়েছে যা বাস্তবে কখনোই পুরোটা ব্যবহার করতে হবে না। তবে আমি চাই আমাদের মজুত আরও বাড়ুক। মজুত কমার কথা কিছুটা স্বীকার করে ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ দেওয়ায় এমনটি হয়েছিল। আমি দায়িত্ব ছাড়ার সময় আমাদের গোলাবারুদের মজুদ ছিল পরিপূর্ণ। আমি যখন ওবামা প্রশাসনের পর দায়িত্ব নিই তখন পর্যাপ্ত গোলাবারুদ ছিল না। পরে আমি সেই মজুদ গড়ে তুলি, কিন্তু আমি দায়িত্ব ছাড়ার পরই সেখান থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প বর্তমানে রেকর্ড অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।